আজকে রান্না করব ডিম দিয়ে বরবটি ভাজি, সাথে আলু থাকবে। এই যে বরবটিগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিছি। এটা রান্না করতে অবশ্যই ঝাল পরিমাণ বেশি দিতে হবে, নাহলে মজা হবে না। বরবটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হালকা মাখা মাখা করে রান্না করলে ওটা বেশি মজা হয়, কিন্তু আমি বেশিরভাগই ডিম দিয়ে ভাজি করি, কারণ ডিমের ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে। এটা ইলিশ মাছ দিয়েও খায়। আপনারা কে কিভাবে খান কমেন্টে বলবেন। আর আমার মতো এইভাবে একদিন ডিম দিয়ে খাবেন, সেটাও খেতে খুব ভালো লাগে। আর ডিমটা হচ্ছে আমি এভাবে আগে ফেটাই, মানে ভাঙ্গিয়ে নিই, ফাটাই নিই। কারণ হচ্ছে যদি পচা থাকে আর যদি ডাইরেক্ট ভাঙ্গিয়ার মধ্যে দিই, তাহলে তো মনে করেন আমার পেঁয়াজ মরিচ নষ্ট। আগে থাকতে ভাঙ্গিয়া এভাবে দিয়ে দিই। এটাও একটা টিপস, ফলো করবেন আপনারা যারা রাঁধুনি তারা। এখন আলুগুলো দিয়ে দেবো। যেহেতু এটা ভাজা ভাজা হবে, তাই পেঁয়াজ কাঁচামরিচ অতটা না ভাজলেও হবে। বুঝলে, তখন পরিমাণ মতো একটু হলুদ দেয়, শুকনো মরিচ আর দেবে, আর দেবে লবণ। আপাতত এতটুকুই থাক, পরে লাগলে আবার দিয়ে দিবে। এই যে এখন দিয়ে দেবে সেই বরবটি। আমরা বরিশালী ভাষায় এটাকে বলি বরবটি। আপনাদের মানে অঞ্চলে এটাকে কি বলে কমেন্টে বলবেন। এখন ঢাকনা দেব।